আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কচুর শাক ভাজি। অনেকে অনেকভাবে কচুর শাকটা রান্না করে থাকেন। ছোট ছোট কচুর শাকটা অনেক পুষ্টিগুণ, বাচ্চাদের জন্য বড়দের জন্য খুবই পুষ্টিগুণ। আর বাচ্চারা তো এই শাকটা বিশেষ করে রান্না করলে খাইতে চায় না। যদি আপনি এইভাবে রান্না করেন তাহলে বাচ্চারা চেটেপুটে খাবে। এখানে আমার পেঁয়াজ বেরেস্তার কিছু তেল ছিল, তেলটা আমি চুলের মধ্যে গরম করে নিয়েছি। এরপরেতে অ্যাড করে দিয়েছি 2-3টি রসুন কুচি, কাঁচামরিচ দিয়েছি আমি 4-5টি ফালি করে। এখন আমি গোল্ডেন লাল করে ভেজে নিব রসুন এবং কাঁচামরিচটা। গোল্ডেন লাল করে কিছুটা ভেজে নেওয়ার পর এতে আমি অ্যাড করে দিয়েছি 1 মুঠ পরিমাণ, 1 মুঠ থেকেও বেশি পেঁয়াজ কুচি। আর এই কচু শাক রান্নার মধ্যে আপনি যত রসুন পেঁয়াজটা বাড়িয়ে দিবেন, আপনার কচু শাক রান্নার স্বাদটা বহুগুণে বেড়ে যাবে। আর তখন মনে হবে যেন এটা আপনি মাংস রান্না করছেন, এত মজাদার হয়। আমি আরও 2-3টি কাঁচামরিচ ফালি করে দিয়েছি। আমার মনে হচ্ছে যেন মরিচটা কম হয়েছে, কারণ এতে আমি গুঁড়ো মরিচটা ইউজ করব না, এই জন্য। এরপর এতে অ্যাড করে দিয়েছি আমি আদা রসুন বাটা। আমি আগেও দেখতে পেয়েছেন 3-4টি রসুন কেটে দিয়েছি। এখন দিয়েছি আদা রসুন বাটা উঁচু করে 2 চামচ। আদা রসুন বাটাটা কচু শাকের মধ্যে আপনি যত বাড়িয়ে দিবেন তত আপনার গলা চুলকাবে না, বাকি কচু শাক বলেই মনে হবে না। এরপরেতে অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো লবণ। এরপরেতে অ্যাড করে দিয়েছি আমি হলুদ গুঁড়ো। এরপরেতে অ্যাড করে দিব আমি ইলিশ মাছ। আমার ছোটো ইলিশ মাছ ছিল, ওই মাছটা রান্না করেছি তরকারির মধ্যে। আর ওই ছোটো ইলিশ মাছের মাথা এবং যে মুখের অংশটা, ওই অংশটা দিয়েছি শুধু আমি। এরপরেতে আমি ভালো করে ভেজে নিয়ে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। পানি দিয়ে বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নেব ঢাকনা দিয়ে। বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখন আমি এতে অ্যাড করে দেবো কচু শাকটা। এই ছোট ছোট যে কচু শাকগুলা বিক্রি করা হয় ঢাকা শহরে বলেন দেশে, তো অ্যাভেলেবেল পাওয়া যায়। আমি 2 আটি কচু শাক কিনে নিয়ে এসেছি, কারণ বাচ্চাদেরও মাঝে মাঝে এইভাবে কচু শাক খাওয়াইতে হয় আর নিজেও খেতে হয়। আর আপনি যদি বাচ্চাদের নিয়ে বেশি কাটা নিয়ে টেনশন করেন তাহলে মাছের পেটির একটা পিস দিতে পারেন, এতে করে কাটা কম হবে। বাচ্চারা বলেন বড়রা বলেন সবাই খেতে পারবে। এখন দেখতে পাচ্ছেন আমার কচুর শাকটা কিছুটা নরম হয়ে আসছে। আমি বেশ কিছুটা নেড়ে দিব। এইভাবে কচুর শাক রান্না করলে গলা তো চুলকাবেই না, বরঞ্চ সবাই চেটেপুটে খাবে। আমার পানিটা কিছুটা টেনে এসেছিলো, এজন্য আমি কি করছি, একটু পানি দিয়েছি। আপনার যদি এইভাবে বাজা বাজা করে খেতে ইচ্ছা করে তাহলে খেয়ে নিতে পারেন। আমার ভয় করতেছিল যে চুলকায় কিনা, কারণ এগুলো তো বাহির থেকে কিনা, এই জন্য আমি কিছুটা পানি দিয়েছি। পানি দিয়ে যাতে গলা না ধরে, কারণ আমি আমার বাচ্চাদের খাওয়াবো, এই জন্য। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো। মাঝে মাঝে যখন হয়ে আসছে তখন এতে আমি এখন অনেকটা পানি ছিল, এ পর্যায়ে দিয়ে দিয়েছি টমেটো। আপনারা ইচ্ছে করলে গুঁড়ো মরিচের গুঁড়োটা দিতে পারেন, যারা জাল খেতে এই কচু শাকে পছন্দ করেন। আমি জালটা একদম দেখতে পাচ্ছেন কমিয়ে দিয়েছি, এর জন্য একটু সাদা সাদা দেখা যাচ্ছে। একটা টমেটো দিয়েছি, এতে করে একটু টক টক ভাব হবে। টক টমেটো দিয়েছি আমি, দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব। ঢাকনা দিয়ে ডেকে একদম টেনে যাওয়া পর্যন্ত আমি রান্না করে নিব। এই তো দেখতে পাচ্ছেন আমার কচু শাকটা একদম টানা টানা হয়ে গিয়েছে, পাতিলে কিছুটা লেগে আসছে, কিন্তু আমি এটা লেগে থাকতে দিব না। খুন্তি দিয়ে একটু চুলার আঁচটা একদম কমিয়ে নিয়ে যখন আপনি খুন্তি দিয়ে একটু খুসনি দিয়ে দিবেন, তখন আপনার এই ভাজা ভাজা অংশটা উঠে যাবে। আমি আরও কিছুটা টেনে নিব যেন একদম ভর্তার মতো হয়, টানা টানা। তখন এটা খেতেও যেমন সুস্বাদু হয়, তেলটা যখন বেশি উঠবে তখন খেতে অসাধারণ লাগে। এটা আপনার রান্না যখন হয়ে আসবে তখন আপনার এতে তেলটা বেশি উঠবে। এই তো দেখতে পাচ্ছেন আমি কচুর শাক নিয়ে ভাত খেতে বসে গিয়েছি। দেখতে না শুধু খেতেও এত অসাধারণ হয়েছিল যা বলার বাহিরে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।